তাদেরকে নিয়ে নিজেও যেমন গুরুর কাজ করবো, তেমনি পারিপার্শ্বিককে সকলকে নিয়ে ইষ্টভরণ বা ইষ্টভীতি জমা দিতে হবে। সেই গুরু দায়িত্ব কিন্তু আমাদের অবশ্যই আছে। মনে করি না যেন শুধু আমারটা পাঠিয়েই আমি শেষ করলাম, তাহলে তো আমার কর্তব্য শেষ হলো না। ঠাকুর বলছেন সবাইকে নিয়ে বাঁচতে গুরু ভাইকে আপন বিপদে রক্ষা, এটা আমাদের প্রতি প্রত্যেকেই গুরু দায়িত্ব রয়েছে। সেজন্য এতদিন যেটা করে এসছি, একা একা ইষ্টনীতি পাঠিয়ে এসছি, আবার এসে কিন্তু দুজন গুরু ভাইকে ভাতৃভোজ্য দিই, এটাও শ্রী শ্রী ঠাকুর সেটা বলেছেন। তাহলে গুরু ভাইকে ভাতৃভোজ্য দেই কেন? গুরু ভাই আমার প্রাণের সঙ্গী, তার উন্নয়ন চাই, তার সঙ্গে আমার মধুর মিলন, অর্থাৎ তার সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা বিনিময় করা চাই। কিছু না দিলে কিছু পাওয়া যায় না, শ্রী ঠাকুর সেটাই বলছেন। আর এই জন্যই ইষ্টভীতিটা আমি যখন পাঠাবো, আমার পারিপার্শ্বিক যারা আছেন, গুরু ভ্রাতা, গুরু মা, তাদেরকে সকলকে সেটা ধরে নিয়ে আসা বা যথাস্থানে পাঠিয়ে তবেই আমাদের নিশ্চিন্ত হওয়া। কারণ যতক্ষণ অভুক্ত অবস্থাতে এটা পাঠাতে হয়, সবাই মনে রাখবেন, আমরা অনেক সময় খেয়ে দিয়ে এসেও ইষ্টভীতি পাঠাই, বিকেলবেলা এসে দিয়ে যাই, কিন্তু এটা ঠিক না। অভুক্ত অবস্থাতে ইষ্টভরণ ইষ্টভীতি পাঠাতে হয়, যে সাধনা। মনে রাখবেন, তার ভোগ নিবেদন আমি খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এসে ইষ্টভীতিটা দিয়ে গেলাম, সেটা কিছু তিনি গ্রহণ করলেন না। সেজন্য অনেক কিছুই আমাদের জানার আছে ইষ্টভীতির মধ্য দিয়ে। আমরা যা কিছু জানব তার হয়ে ওঠার জন্যই, তাকে যদি ভালোবাসি তাহলে আমাদের ইষ্টভরণ ইষ্টভীতি প্রতিনিয়ত যেমন করতে হবে, তেমনি প্রতিদিন আমাদের করার মধ্য দিয়ে হয়ে ওঠে যাজন প্রক্রিয়াও করতে হবে। তোমার পারিপার্শ্বিক গুরু ভাই তারা কেমন আছে, তারা ইষ্টভরণ করছে কিনা, তারা ভালো আছে কিনা, এটা বর্তমান আচার্যদেবের যে কথাটা, সেটা আমরা কেউ না গেলেও, দলবদ্ধভাবে না গেলেও, নিজে নিজে করলেও তাদেরকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চলতে পারি। তা আমি সকলকেই সেই অনুরোধ করছি, আপনারা সকলেই তার হয়ে উঠুন। ইষ্টভরণ ইষ্টভীতি এই যজ্ঞ, মহাযজ্ঞ অনুষ্ঠান, রাজসয় যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞের চাইতে বড় যজ্ঞ ওটা। কারণ তারা একদিনে রাজারা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, একদিনে রাজসয় যজ্ঞ করেছিলেন। আর আমাদের প্রতিদিন সেই যজ্ঞ করতে হয় প্রভুকে নিজ হাতে। রাজরাজারা করতেন নিজেরা তাদের নাম প্রকাশের জন্য, সকল রাজ্যে রাজ্যে তাদের ঘোড়া পাঠিয়ে তাদের রাজ্য জয় করে অশ্বমেধ যজ্ঞ করতেন। কিন্তু আমাদের এটা, আমাদের অশ্বটা কি, আমাদের যে মহা অশ্ব আছে ভিতরে, যে আমাদের প্রবৃত্তি, সেই প্রবৃত্তিটাকে জয় করার জন্য তিনি এই ইষ্টভরণ ইষ্টভীতি প্রচলন করেছেন। এটার মধ্যে মহাবিজ্ঞান আছে। আপনারা যত করবেন, যত তার হয়ে উঠবেন, তত ভালোবাসাটা বিকশিত হবে। আপনারা বুঝতে পারবেন প্রভুকে সবার চেয়ে থাকবে, পুষ্টের চেয়ে থাকবে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। জয় গুরু। আগামী দিনে